আজকে কিন্তু আবার রেডি হয়ে বের হয়ে গেলাম, যদিও এখন বাচ্চাদের রেখেই যাই। আজকে একদম পুরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, বাচ্চাদের আর বাচ্চাদের বাবারও সাথে নিয়ে নিয়েছি। আজকে একটু সকাল সকালে যাচ্ছি, যেহেতু বাচ্চাদেরকে সাথে নিয়েছি, এর জন্য ভাবতেছি খুব বেশি যাতে রাত না হয়। আর তোমরা অলরেডি যারা আমাকে ফলো করো সবাই জানো যে আমি প্রতিদিনই প্রায় এখন ঘুরতে বের হচ্ছি, কারণ যেহেতু ডিসেম্বর মাস সবাই একটু ছুটি কাটাচ্ছে, তো আমিও ভাবলাম যে ছুটিটা আমিও কাজে লাগাই। তো প্রথমেই আমরা মার্কেটে এসে চলে এসেছিলাম দর্জির দোকানে, কারণ ছোট বোনের বোরকা কাটানোর দরকার ছিল। আর এই বোরকার দোকানে এসে মোটামুটি আমরা আধা ঘন্টা পার করে দিয়েছি। আর এই রকম যদি টাইম কাটাতে হয় বাচ্চাদের নিয়ে, কি যে একটা যন্ত্রণায় পড়তে হয়, কারণ ওরা তো আর ধৈর্য ধরে কোথাও বসতে চায় না। এই যে দেখেন, অভাগা একটা ফ্যামিলির মতো বসে আছি, সবগুলাকে নিয়ে বসে আছি একদম দোকানের সামনে। আর বাচ্চাদেরকে একটু শান্ত রাখার জন্য পপকর্ন কিনে দিয়েছিলাম। আর ওরা প্রচুর ছোটাছুটি করতেছিল, আর আমার কাজ ছিল ওদের পিছনে দৌড়াদৌড়ি করা। এই যে আমি এখানে দাঁড়িয়ে একটু পোস্ট নিচ্ছি, আর ওদেরকে ছেড়ে দিয়েছি যে তোরা যা ইচ্ছা কর। আর ওদের বাবা ওদেরকে রেখে হঠাৎ করে নামাজ পড়তে চলে গেল, কারণ মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আর এই টাইমটায় ওরা দুইটা পুরাই আমাকে পাগল করে দিয়েছে, একদম বাড়ির মতো খালি পায়ে ছোটোটা ঘুরতেছে আর বড়টা তার পিছে পিছে ঘুরতেছে। তো পপকর্নের জন্য কিছুটা সময় একটু শান্ত রাখতে পেরেছিলাম। তো এদিকে তার বাবা নামাজে গিয়েছিল, সেই টাইমটা আমি একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আর তার বাবা আসার সাথে সাথে আমি তার বাবার কাছে দুইটাকে দিয়ে চলে আসলাম পাশের দোকানে। ভাবলাম তোরা সবগুলা যা পারবি কর, এখন আমি একটু রিল্যাক্স করব। আর রিল্যাক্স করতে আমি চলে আসলাম পাশেই একটা আন্টির চায়ের দোকানে। এসে আমি দুধ চা অর্ডার করে দিলাম, আর সাথে নিয়েছিলাম কেক। তো এখানে আমি রিল্যাক্সে বসে বসে খাচ্ছি, আর তারা যে কী করতেছে কোনো খোঁজ খবরও নেয়নি। তো অনেকক্ষণ ওখানে থাকার পরে আমি তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, তো খুঁজতে খুঁজতে দেখি তারা এখানে তিনজন খেলতেছে রেল লাইনের উপরে বসে। তারাও রিল্যাক্সে এখানে খেলতেছে, বাচ্চাদেরকে কিভাবে ব্যস্ত রাখা যায় সেটাই তার বাবা চেষ্টা করতেছে। তাদেরকে পাথর ছোঁড়া শেখাচ্ছিল যাতে করে তারা একটু শান্ত থাকে। তো অনেকটা সময় এখানে থাকার পরে আমাদের বোরকা কাটিং কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসলাম মার্কেটের ভিতরে, কারণ কিছু কিছু জিনিস কিনতে হবে। তো প্রথমেই হচ্ছে বাবুর জুতা কিনে নিলাম। এই যে বাবুর পায়ে যে জুতাটা, ছোট বাবুর পায়ে, সেটা কিনে নিলাম, কারণ ওর জুতাটা আগের বার ভুলে বাড়ি রেখে এসেছে, যার জন্য ওর জুতাটা কেনা খুবই আর্জেন্ট ছিল। তো জুতা কেনা শেষ করে আরও অনেক কিছু কিনেছিলাম টুকিটাকি। ঘুরে ফিরে চলে আসলাম সবজির দোকানে, এসেই কিনতেছিলাম বেগুন। বেগুনটা মাস্ট বি আমার সব সময় লাগে, কারণ আমার বাবুরা প্রচুর পরিমাণে বেগুন ভাজি খায়, প্রতিদিন কোনো না কোনো ওক্তে ওদেরকে বেগুন ভাজি দিতেই হবে। তো তারপরে মার্কেট থেকে ঘুরে আমরা চলে আসলাম সেভেন সামনে। এখানে আমরা কিছুটা সময় বসবো ভেবেছিলাম। তো এই তো আমার ছোটোবাবু অলরেডি ঘুমিয়ে গেছে। টুকটাক শপিং করে আমরা চলে আসলাম এখানে স্ট্রিট ফুড খাইতে। তো এখানে এসে আমার বড় ছেলে তো তার পছন্দের আইটেমটা নিয়ে টানাটানি করতেছে, বলতেছে মামুনি আমার জন্য এটা অর্ডার দাও। কিন্তু দুঃখের বিষয় সেটা একজনটা 500 পিস নিয়ে চলে গেছে, ওইটা ছিল না। তো আমার বড় ছেলের মনটা খারাপ হয়ে গেল, আর আমার ছোট ছেলে তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমার ছোট ছেলেটা আমার মতো পিৎজা খাইতে পছন্দ করে, তো ওর আর আজকে খাওয়া হলো না, সে আমার কোলের ভিতরে শান্তিতে দেখেন ঘুমাচ্ছে। আমি অর্ডার দিয়ে দিলাম আমার পছন্দের পিৎজা, আর আমার ছোট বোন অর্ডার দিয়েছিল তার পছন্দের বার্গার। আর আমার বড় ছেলের পছন্দের ভেজিটেবল রোল যেহেতু ছিল না, তো সে অর্ডার দিয়েছিল চিকেন বল। তো আজকে সে ফার্স্ট টাইম চিকেন বল ট্রাই করবে, তার মনটা খারাপ, সে বারবার বলতেছিল আমার পছন্দের আইটেমটা দাও। তো কি আর করা, যেহেতু ছিল না, অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ এখানে বসে বসে গল্প করতেছিলাম। আর আমার ছোটোটা আমার কোলে শান্তিতে ঘুমাচ্ছিল, আর আমার বড় ছেলে দেখেন কি মনোযোগ দিয়ে স্টাডি করতেছে মেনুটা। আর দেখেন বারবার দেখাচ্ছে ফার্স্টেই আছে তার ভেজিটেবল রোল, বারবার বলতেছে মামুনি আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও। তো এই তো সে চিকেন বল আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছে, আর আমার পিৎজাও চলে এসেছে, সস লাগাই লাগাই খাচ্ছে। দেখেন যদিও বাইরের খাবার খেলে আমার মন খারাপ হয়, মনে হয় কি যে খাচ্ছে আল্লাহ জানে কিভাবে যে বানিয়েছে। যদিও আমার খেতে ভালো লাগে, তো আমি এই তো আমার পিৎজাটা ট্রাই করতে লেগে পড়েছি। আর আমার ছেলের জন্য অনেক খারাপ লাগতেছিল যে ও ঘুমাচ্ছে, ও খেতে পারতেছে না। আর এখানে চলে এসেছিলো বার্গারটাও মোটামুটি এখানকার মজা। তো সবাই মিলে এখানে অনেকটা সময় ছিলাম, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আর আমি কিনেছিলাম আমার জন্য একটা প্যান্ট, আর বাবুদের জন্য গেঞ্জি পায়জামা, অনেক কিছু কিনেছিলাম যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, যেহেতু বাবুদেরকে নিয়ে বের হয়ে গেছিলাম সেহেতু সব কিছু দেখানো সম্ভব হয়নি। তো এই তো দেখিয়ে দিলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।